পটলের খোসাগুলো আমি এইভাবে ছুরির সাহায্যে ঘষে নিলাম। আর তারপরে এই জাস্ট এই দুটো মুখ কেটে নেব, নিয়ে পটলটাকে দু ফালি করে দেব, এই মাঝখান থেকে আরেকটা ফালি করে দেব। যেহেতু এটা আমি ভাপা করব তাই এর থেকে বেশি করছি না। এটা যদি আমি ভেজে ভর্তা করতাম তো তাহলে সেক্ষেত্রে আমি এটাকে আরও সরু সরুভাবে করতাম। তো সেইভাবে যেহেতু করছি না, আবার এটা পেস্ট করব তো তাই এর থেকে বেশি ছোট ছোট করছি না। এইভাবে সমস্তগুলো কেটে নিলাম, নিয়ে তারপরে সেদ্ধ করতে দেব। এখানে সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে, আমি বীজ বাদ দিচ্ছি না যেহেতু পেস্ট করব। এবার আমি কড়াইতে জল বসিয়েছি, কড়াইতে এটা ভাপতে দিয়ে দেব। কড়াইয়ে জল দিয়েছি, দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে দেব, এটা মিনিট 5-এর জন্য ফুটুক। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি। সেদ্ধ হয়েছে, এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপরে আমি পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দেব। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই কালো জিরে দিলাম, দিয়ে তারপর ওই যে পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো ওইগুলো এবার দিয়ে দেব। দিয়ে এক এক করে একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন ওই যে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা দেব। এগুলো ততক্ষণে আমি একটু বাদামি বাদামি করে ভাজতে থাকবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একটু রসুনটা দেবো। রসুনটা তখন দিতে ভুলে গেছিলাম, তাই হোক রসুনটা এবার দেবো। একসাথে দিয়ে দিলেও কোনো ব্যাপার না, এরপরে এটাকে ভালো করে ভাজতে হবে। আর একটু বাদামি কালার আসবে, তারপরেই কিন্তু ওইটা দেবো, বাটাটা। দেখুন ঠিক এইভাবে বাদামি করে ভেজে নেব, নিয়ে এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার একটু কড়াইতে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা একটু পাতলা, নাড়াচাড়া করতে হবে, যেটা একদম শুকনো করতে হবে। এই করে আপনারা যে যেটা মশলা ব্যবহার করতে পারেন, লঙ্কা, হলুদ, নুন, লঙ্কা যেহেতু আমি অলরেডি ব্যবহার করেছি আর দেবো না, একটু হলুদ দেবো, একটু জিরে গুঁড়োও দেওয়া যেতে পারে। আমি এখানে রং আনার জন্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করেছি, এটা আপনারা করতেও পারেন নাও পারেন, স্কিপ করতে পারেন। এরপরে এটাকে নাড়াচাড়া করে একদম ড্রাই হয়ে আসবে, ব্যাস তাহলেই আমাদের পটল ভর্তা রেডি। এবার কেউ মিষ্টি যদি অ্যাড করতে চান সেটাও করতে পারেন, সেটা তার স্বাদ অনুযায়ী, আমি কিন্তু করিনি। আমার রান্না আজকে এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর বানিয়ে অবশ্যই খাবেন। আর প্রতিবারের মতো ভালো লাগলে একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে আগামী নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আসছি নতুনভাবে। ধন্যবাদ সবাইকে।